আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শরীর সুস্থ রেখেছেন, আমাদের ব্রেন মস্তিষ্ক সুস্থ রেখেছেন। এজন্যই আমরা আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিতে পেরেছি, মসজিদে হাজির হইতে উপস্থিত হইতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের কল্যাণ চান, মঙ্গল চান, তখনই আল্লাহ তাআলা তার বান্দাকে তার নেক কাজ, তার হুকুম পালন করার সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মিরাজে গিয়েছিলেন, আমরা মিরাজের আলোচনা দীর্ঘ 1 মাস প্রায় 3 থেকে 4 জুমা আলোচনা করেছি। মিরাজের আলোচনা, এই আলোচনার মধ্যে একটা আলোচনা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিলেন আর সপ্তম আকাশে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে একটা সুসংবাদ দিবেন দুনিয়াতে গিয়া। কি সুসংবাদ? আপনার উম্মতদেরকে গিয়া সুসংবাদ দিবেন, তাদেরকে বলবেন জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের মাটি খুব উর্বর, খুবই ফসল খুবই ভালো উৎপাদন হয়। তারা যেন দুনিয়া থেকেই জান্নাতের মধ্যে তাদের বাগান তৈরি করে আসে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়া থেকেই জান্নাতের মধ্যে বাগান বানিয়ে আনবে, এটা আবার কিভাবে? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদ, আপনি মিরাজ থেকে গিয়া আপনার উম্মতদেরকে জানায় দিবেন জান্নাতের মাটিটা খুবই উর্বর। যেমন পৃথিবীতে যে মাটিটা উর্বর হয় ওই জমিনের মধ্যে ফসল বেশি হয়, যে জমিটা উর্বর হয় ওই জমিনের মধ্যে ফসল বেশি হয় না কম হয়? আওয়াজ এবারে বেশি হয় না কম হয়? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতকে জানায় দিবেন জান্নাতের মাটিটা খুবই উর্বর। তারা যেন দুনিয়া থেকে জান্নাতের মধ্যে তাদের বাগান, তাদের গাছ রোপণ করে এসে, বৃক্ষরোপণ করে আসে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, কিভাবে আমার বান্দারা দুনিয়া থেকে, তারা দুনিয়া থেকে জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতদেরকে বলবেন তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই সুবহানাল্লাহর দ্বারা, একবার সুবহানাল্লাহর বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন জমিনে, জান্নাতের মধ্যে আপনার সুবহানাল্লাহর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাছ রোপণ করে দিবে। শুধু তাই না, আরো বলেন একটা বাক্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা ওই বাক্যটা বেশি বেশি করে পাঠ করবে। এই বাক্যটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বাক্যটা আল্লাহ রাসূল বলেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের যত গুপ্ত ধনভাণ্ডার আছে ওই সমস্ত গুপ্ত ধনভাণ্ডারের মধ্য থেকে একটা ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেলাওয়াত করেন, আপনি জান্নাতের একটা ধনভাণ্ডারের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কালেমাটা কি? আবার বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দ্বারা আমাদের দুনিয়া তো ফায়দা হয়, বলেন আখিরাত তো কি হবে? তাহলে আমরা জানতে পারলাম জান্নাতের মধ্যে
জান্নাতের মাটিটা খুবই উর্বর। সুবহানাল্লাহ বলবেন দুনিয়াতে একবার, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য গাছ একটা রোপণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কেমন হবে, কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের মধ্যে যে গাছটা আল্লাহ তাআলা রোপণ করবেন, ওই গাছটা এত লম্বা হবে, এই গাছের ছায়া এত লম্বা হবে, গাছটা এত বড় হবে। আল্লাহ রাসূল বলেন যদি 700 বছর একটা বুড়া তেজি বুড়া 700 বছর দৌড়ায়, ওই দৌড়াইতে অতিক্রম করতে ওই গাছের ছায়া 700 বছর অতিক্রম করতে ওই বুড়ার সময় লাগবে। এত বিশাল বড় গাছ আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলা লাভ না কোটি লাভ। রাসূল বলেন লাভ। রাসূল রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ দ্বারা মিজানের পাল্লাকে ভারী করিয়া দেন, একবার সুবহানাল্লাহ দ্বারা মিজানের পাল্লাকে হয়ে যাবে ভারী হইয়া যাইবে। রাসূল বলেন যদি কোনো বান্দা দুইবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে তার ওই খালি জায়গাকে বান্দার আমলনামা দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাভ না ক্ষতি। আমরা বলি সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ আপনার সমস্ত জিনিস থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনার সমস্ত প্রশংসা কার? আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, তখন আল্লাহ জমিনের মধ্যে তাকে বলেন বান্দা তুমি জমিনের মধ্যে আমার গুণগান প্রশংসা করতেছো, আমি খুশি হইয়া সমস্ত দুনিয়ার মানুষের মধ্যেও তোমাকে প্রশংসিত করে দেব। আমরা যখন বলি সুবহানাল্লাহ হে আল্লাহ আপনি পবিত্র, আপনার সমস্ত আইব থেকে পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আইব থেকে সমস্ত দোষ থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যেভাবে আমাকে পবিত্রতা ঘোষণা করেছো সুবহানাল্লাহ বলার দ্বারা, তুমি যেভাবে আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকেও পবিত্র বানায় দিলাম। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাভ আছে না? যাই হোক, আমার বর্তমান আলোচ্য বিষয় গত জুমআ থেকে আলোচনা করতে এসে আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম, অসমাপ্ত আলোচনা আজকের এই জুমআতে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। নবীজি মেরাজে গিয়েছিলেন, আমরা এটা সবাই জানি তো, ইনশাআল্লাহ জানি তো। মেরাজে গিয়া নবীজি আমাদের জন্য যে উপহারটা নিয়ে এসেছিলেন, সবচেয়ে দামি যে উপহার, এই উপহারের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। এই নামাজটা আমাদের জন্য রাসূল মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে আসে। নামাজের গুরুত্ব এবং ফজিলত কতটুকু, এই নামাজের আগে আযান দেওয়া হয়। আযান সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। আবার আযানের পরে আমরা নামাজ পড়ার জন্য কি করি? ওযু করি। ওযু সম্পর্কে কিছু আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন মসজিদে আযান শোনার পরে মসজিদে গিয়ে উপস্থিত হয়, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়, যেমন আযান দেওয়ার পরে আরো 15 মিনিট পরে কি হয়? জামাত আরম্ভ হয়। ঠিক আছে না? শুধু মাগরিবের ওয়াক্ত ছাড়া, মাগরিবের ওয়াক্ত তো বেশি সময় থাকে না, অল্প সময় থাকে, এরপরে নামাজ কি হয়ে যায়? আরম্ভ হয়। মাগরিবের সময় ছাড়া বাকি যে আরো 4 ওয়াক্ত নামাজ আছে, ওই 4 ওয়াক্ত নামাজ আপনার আযানের সাথে সাথে হয় না, বরং আযানের পরে 15 মিনিট পরে জামাত কি হয়? আরম্ভ। ঠিক আছে না? রাসূল বলেন যদি আযান এবং ইকামতের মধ্যে যে সময়টা গ্যাপ আছে,
ওই গ্যাপ সময়ের মধ্যে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে লা ইয়ারুদ্দু আল বাইনাল আযান ওয়াল ইকামাতি লা ইয়ারুদ্দু দুআ। আল্লাহ রাসূল বলেন আযান এবং ইকামতের মাধ্যমে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ ফিরায় দেন না, আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। আযান আর ইকামতের মধ্যখানে যে কি সময় আছে ওই সময়ে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটা কি করবে। আমরা নামাজের জন্য ওযু করি, ওযু ছাড়া নামাজ হবে না, কথা বলেন না, ওই বলি আল্লাহ তাআলা বলেন ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইযা কুনতুম ইলাস সালাহ আই ইযা আরাদতুম আস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, নামাজ পড়ার জন্য যখন তোমরা ইচ্ছা করবে তখন নামাজের জন্য দাঁড়ানোর পূর্বে তোমরা হাত মুক্ত করবে, তোমাদের চেহারা মুক্ত করবে, তোমাদের পা মুক্ত করবে, তোমাদের মাথা মাসেল করবে। ওই চারটা কাজ হলো নামাজের পূর্বে করা ফরজ, যাকে আমরা ওযু কি বলি? ফরজ। ওযু ফরজ কয়টা? কয়টা? চারটা। এই চারটা কাজ যদি পরিপূর্ণভাবে না করেন আপনার ওযু হবে না, ওযু যদি না করেন আপনার নামাজও হবে না। আমরা অনেক সময় ওযু করি তাড়াহুড়া করি, বুঝছেন না? আবার কিছু অংশ বাকি থাকে, পাও কিছু অংশ কি থাকে বাকি। যদি এইভাবে আপনার সামান্য হাতের একবারে টুপি পর্যন্ত দূরত্ব করা লাগবে, আপনার এই চেহারা একবারে এইদিকে চুলের কোন দিকে তুতার নিচ, এদিকে এক কানের লোক থেকে অপর কানের লোক, আবার পাওয়ার টাকু সহ পুরালি একবারে এই সমস্ত অঙ্গগুলোর মধ্যে যদি কোনো অঙ্গ একটা চুল পরিমাণ শুক্র থাকে এটার মধ্যে পানি পৌঁছে না, আপনার ওযু হবে না। বলেন না ওযু হবে না। আর ওযু যদি না হয় আর সারা জীবনই নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। এজন্য আমাদের নামাজ তো পড়তেই হবে, তবে নামাজের আগে ওযুটা ভালো হবে আমরা কি করতে হবে? ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে যে শীতের দিন বিশেষ করে আমাদের শরীরের চামড়াগুলো কুচকুচে হয়ে থাকে, এগুলোর মধ্যে পানি পৌঁছতে কি হয়? সমস্যা হয়। এজন্য বলা হয়েছে যেভাবে তেল আমরা শরীরের মধ্যে লাগাইয়া মালিশ করি ঠিক তেমনি ভাবে শীতের দিন ওযু করতে হইলেও পানিটারে ভালোভাবে বসাইয়া কি করো? যাতে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গে ওযুর যে অঙ্গটা আছে ওই অঙ্গের মধ্যে পানি ভালোভাবে কি পৌঁছে। আল্লাহর হাবিব বলেন যদি কোনো বান্দা ভালোভাবে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর বান্দা বাড়িতে ওযু করেছে, ওযু করে মসজিদের জন্য নামাজের জন্য মসজিদের দিকে রওনা করেছে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল ইবাদত করতে গিয়ে সওয়াব দান করেন এবং তার গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নামাজের জন্য অপেক্ষা করে আল-ইন্তিজারুস সালাহ, নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের 20 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, বান্দা একটু 3 বছর হয়েছে, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যত সময় নামাজের মধ্যে অপেক্ষায় থাকবে তত সময় সে নামাজের মধ্যেই গণ্য বলে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষা করতেছেন আপনি, নামাজও না, আল্লাহ রাসূল বলেন যে আপনি নামাজের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে আসি তাড়াহুড়া হইয়া দৌড়বা দেখি তাড়াহুড়া, অথচ মসজিদে আইসা যদি আপনি 10 মিনিট বসে থাকেন নামাজ পড়েন না, আরো 10 মিনিট পরে নামাজ পড়ছেন, আরো বইছে আর 10 মিনিট পরে, ওই যে আপনি 10 মিনিট বসে থাকলেন, এই 10 মিনিট বসে থাকে আপনার গুনাহ হবে না। তাহলে কি হবে? কি রকম সওয়াব? নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, বসে থেকে নামাজের অপেক্ষা করা সেই পরিমাণ। সুবহানাল্লাহ।
আমরা তো নামাজ পড়ি মানে কি আই তাড়াহুড়া করে যাই করি অথচ মসজিদের ব্যাপার ছিল মসজিদে আসন সবার আগে আর যাওয়ার সবার শেষে। এটা হলো মসজিদের কি আদব, আমাদের জন্য গুরুত্ব যে মসজিদে সবার আগে আসা আর সবার শেষে যাওয়া। আর আমরা কি করি সবার শেষে আই সবার আগে একবারে বি করি। আর বাজারে কিন্তু আমরা যাওয়া সবার আগে আর সবাই বাজার থেকে আয় সবার শেষে, মানে একবারে আমরা পুরা সিস্টেমটা একবারে কি করে দিচ্ছি। যাই হোক, বিশ্বনবীজি বলেন বান্দা যখন নামাজ যেহেতু মেরাজের আলোচনা, এজন্য মেরাজের একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নামাজ, এজন্য নামাজের কিছু আলোচনা করতেছি। আমরা অনেকে আমার আলোচনা করে যে শুধু নামাজ ছাড়া কি আর কোনো ওয়াজ নাইনি, এরকম অনেক মানুষ অনেক মুসল্লি বলে যে নামাজ ছাড়া কি আর কোনো কি নাইনি, নামাজ ছাড়া আর কোনো ওয়াজ নাইনি। আরে ভাই, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বান্দাকে হুকুম করেছেন 82 বার। কয়বার? 82 বার। একবার দুবার না, কয়বার? 82 বার। আল্লাহ তাআলা যদি বান্দাকে নামাজ সম্পর্কে 82 বার হুকুম করে থাকে, আমরা তো 82,000 বার করার কিছু ছিল কারণ কথা। এখন শুধু নামাজের ওয়াজ করে, নামাজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। হ্যাঁ, নামাজ ছাড়া ওয়াজ আছে, কিন্তু নামাজ সমস্ত ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কি বলেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রাসূল বলেন উদাহরণে সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তি তার বাড়িতে যাওয়ার জন্য একটা নদী থাকে আর ওই ব্যক্তি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি একবার গোসল করি, একবার গোসলের দ্বারা শরীরের মধ্যে ময়লা থাকে না, আর যদি 5 বার গোসল করেন তাহলে তো ময়লা থাকার কোনো প্রশ্নই। 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকবে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোনো উম্মতরা, আল্লাহর কোন বান্দারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে আদায় করতে পারে, তার শরীরের মধ্যে গুনার কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। বলে জীবনের গুনাহগুলো মাফ করার একটাই সূরত, সেটা হলো কি করা? নামাজ। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুশ যায়, আমার হুশ ফিরে আসে। আল্লাহ রাসূল নিজের কলিজার টুকরা মা ফাতেমাকে কিছু বলেননি, নিজের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাও কাউকে কিছু বলেননি, নিজের প্রিয় বন্ধু আবু বকর ওমরকেও কিছু বলেননি। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল শুধু একটা কথাই বলেছেন, আমার উম্মতরা আসসালাতু আসসালাত, আমার উম্মতরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তোমরা নামাজকে আঁকড়ে ধরবে, নামাজকে আঁকড়ে ধরবে, নামাজকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। কি গুরুত্ব নবীজি নামাজকে দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ তার সন্তানকে কিছু উপদেশ দেওয়া যায়, সন্তানকে কিছু কথা বলা যায়, তার নিকট মানুষকে কিছু ওসিয়ত করা যায়। রাসূল এরকম কিছু বলেননি, শুধু নামাজের কথাই উম্মতদেরকে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে কত অলসতা করি, নামাজের আমাদের যত অজুহাত সব কের বেলা, নামাজের বেলা আমাদের সব কি দুনিয়ার সব কাজ আমরা করতে পারি। এই সময় আমার কোনো ব্যস্ততা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো অসুস্থতা নাই, কিন্তু নামাজের সময় আসলে আমার ব্যস্ততা, আমার অসুস্থতা, কোমরে ব্যথা, সব ধরনের সমস্যা নামাজ আসলে, নামাজের সময় আসলে কি বলেন, ঠিক না? আমার না হয় সব কাজ আমি করতে পারি, আমার কোনো সমস্যা নাই, মাথা ব্যথা নাই, কোমরে ধরা নাই, মাথায় ধরা নাই, সব চলাচল করতে পারে, বাজার যেতে পারে, মার্কেটে যেতে পারে, সারা দুনিয়ায় চক্কর দিতে পারে, কিন্তু নামাজের সময় আসলে আমার তো কাকে বুঝতে
বাঁচার কোনো ফল নাই। শীতের মৌসুমে আল্লাহর রাসূল তার আরেক সাহাবী হযরতে আবু যর গিফারীকে নিয়ে একবার সফরে যাচ্ছেন, বের হয়েছে। শীতের দিন দেখবেন গ্রীষ্মকাল গাছের পাতাগুলো কি যায়, কথা বলেন, গাছের পাতা কি যায়, ধরে যায়, একটা গাছের পাতাও থাকে না, এগুলা আবার নতুন করে পাতাগুলো কি হয় আবার গজায় হয়। রাসূল একটা ডাল হাতে নিলে, হাতে নিয়ে এই ডালের মধ্যে হালকা একটু নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে দেখা যায় যে গাছের যে ডালের মধ্যে যে পাতাগুলো ছিল সমস্ত পাতাগুলো জড়িয়ে গেছে। আল্লাহ রাসূল আবু যর গিফারীকে বলেন, ও আবু যর, তুমি আমাকে কেন প্রশ্ন করলে না? আমি কেন ডালটা হাতে নিলাম, হাতে নিয়ে আবার কেন নাড়া দিলাম? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই কাজটা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর, আমি যেভাবে একটা হাত, আমার হাতের মধ্যে একটা ডাল দিয়ে নাড়া দেওয়ার কারণে ওই ডালের যে তো পাতা ছিল সমস্ত পাতা সরিয়ে গেছে। ও আবু যর, আমার যে উম্মতরা নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে তার শরীরের মধ্যে যত গুনাহ আছে ওই গাছের পাতার মতো তার শরীরের সমস্ত গুনাহগুলো জড়িয়ে যায়, সমস্ত গুনাহগুলো কি যায়। আমরা তো যারা আমরা মুসলমান, যদি কোন ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তার শরীর কোনদিন না পাক তাহার প্রশ্নই কি বলে, তার এই চেহারার মধ্যেও কোন রকম ময়লা থাকার প্রশ্ন, পাঁচবার চেহারা তুলব। যারা নামাজ পড়ে না সে সারাদিন পাঁচবার তো মুখ ধোয়ার কোনো প্রশ্নই দেখা গেছে। বর্তমান আমরা কিছুদিন পূর্বে করোনা ভাইরাস নিয়েছিল, বর্তমান ডাক্তাররা পরামর্শ দিচ্ছে হাত বন্ধ করো, বেশি বেশি করে কি তো হাত তো, হাত দিলে আর করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। দেখা যায় যে ইসলামে বলেছে হাত তো এমনিতেই পাঁচবার ধোয়া লাগে উঠে করার সময়, তাহলে তো আপনার হাতে কোন ধরনের ময়লা বা কোন ধরনের ব্যাকটেরিয়া থাকার কোনো প্রশ্নই নাই। আমরা সমস্ত অবহেলা নামাজ আমি বিগত 2-1 দিন আগে হবিগঞ্জ থেকে বাড়িতে যাচ্ছি সিএনজির একজন ড্রাইভার, উনাকে চিনি আমার থেকে। উনি যখন যাত্রী নেবেন, যাত্রী নেওয়ার সময় আমার গাড়ি ছুটবে, ঠিক আছে, আমিও যাবো, ঠিক আছে, কিন্তু রাস্তায় যদি নামাজের সময় হয়ে যায় আমার কিন্তু নামাজের সময় দেওয়া লাগবে, আমি নামাজ পড়বো, আপনারা পড়েন বা না পড়েন না। যাত্রী বলে ঠিক আছে নামাজ পড়বেন, ওই সময় এই সুযোগটা তো আমরা দিতে পারি। দেখা যায় আল্লাহর বান্দা আজও এই গাড়িতে উঠছি, ঠিকই যেখানে আযান করছে গাড়িতে স্টেক দিয়া যে বলে আমি নামাজ পড়ে আসি, আমরা সময় মতো আযান করছে, আর কত সময় করে নামাজটা কি করা যাবে করা। দেখা যায় যে ওই যে সময় মতো জামাতে নামাজটা না পড়ে তাই বুঝিয়ে গেছে যে আপনি শয়তানের চক্কর একবারে আজ করে দেখবেন খালি পড়লাম তো না এমন হয় যে দেখা যায় শেষ পর্যন্ত নামাজটাই হয় না করা। যদি আপনার ওজর হয় যে আমি চাকরি করার কারণে নামাজ পড়তে পারি না, এইরকম চাকরি বাঁচলেন, আর এইরকম কোন দেশে আমাদের মনে হয় এরকম কোন কোম্পানি নাই যে বলেন যদি ভাই আমি নামাজের সময় আমাকে চা দিতে হবে, আমার মনে হয় এমন কোন কোম্পানি নাই যে বলবে যে না নামাজের সময় চা। আসলে আমাদের কোনো কি নাই, ইচ্ছাই নেই, আমাদের কোনো কি নাই, কথা বলে কি নাই, ইচ্ছা থাকলে উপায় হয়। অনেক ড্রাইভার আছে এমন তার সমস্ত দুনিয়ার কাজ শেষে আগে কি নামাজ, সে বলে ভাই আমার চাকরি চলে যাক কিন্তু আমি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন নামাজের প্রশ্ন করবেন তখন আপনি বলবেন রব্বুল আলামিন আমার ব্যস্ততা ছিল, ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারিনি। আল্লাহ তাআলা আরেকজন বান্দাকে দাঁড় করাবেন, যেই ব্যক্তি ব্যস্ত ছিল আবার নামাজ পড়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার ওযুহাত পেশ করো, তুমি ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারোনি, কিন্তু ওই বান্দা ব্যস্ততা ছিল তারপরে নামাজ পড়েছে, এখন তুমি কি জবাব দিবা? কোন জবাব? এটা আমরা ব্যস্ততা দেখাই, এই ব্যস্ততা দ্বারা কি হয় না, সার পাওয়ার কোনো সুযোগ না।
কাকে আমরা ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহ আমার ব্যস্ততা, আমার এত ব্যস্ততা যে আল্লাহ তাআলা এই আল্লাহ আমাকে ডাকতেছেন, বান্দা আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই কয়বা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা যদি পাঁচবার আপনি আমাদেরকে কল দিচ্ছেন, ও বান্দারা আমি তোমাদেরকে কল দিচ্ছি নাকি শুধু এরকম কল না যে কল শোনা যায় না, বরং মাছ দিয়ে দেখা হয় আল্লাহ তোমাদেরকে কি করতেছেন বলেন না, ডাকতেছেন। আল্লাহ তাআলার এই ডাক আমাদের কানে যায়, কিন্তু আমরা এই ডাককে আমরা কি করি না, কোনো গুরুত্ব নেই। আল্লাহ বলেন কল্যাণের দিকে, আমরা বলি না কল্যাণ বান্দার, বুঝছেন? আল্লাহ বলেন বান্দা কল্যাণ তোমার নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। আমরা বলি না আল্লাহ কল্যাণ আমার দুনিয়ার ব্যবসার মধ্যে, আল্লাহ কল্যাণ আমার জিন্দেগি দুনিয়ার মধ্যে, কল্যাণ কল্যাণ আপনার মসজিদে না। বিপরীত আমরা হয়ে গেছি। যদি নামাজকে গুরুত্ব দেন দেখবেন আপনার সমস্ত কাজগুলো একবারে পারফেক্ট টাইম হবে। যারা নামাজ পড়ে এরা কাজের মধ্যে কোনো কি হয় না, বেঘাত হয় না, বরং সমস্ত কাজের মধ্যে একটা কি থাকে, শৃঙ্খলা থাকে। বলে রাসূলুল্লাহ এটা শৃঙ্খলা থাকে। যেমন আপনি মাগরিবের নামাজ আজকে ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে আপনার চিন্তা যে আমার কি হচ্ছে, এই জোহরের নামাজটা পড়া লাগবে, তখন আপনার কাজ হলো যে এই কাজটা আমি জোহরের আগে কি করা লাগবে, শেষ করা লাগবে। এইরকম টার্গেট নিয়ে কাজ করলে কাজও সহজ হয়, আবার নামাজটাও সময় মতো কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 জন লোককে তার আরশের ছায়াতে স্থান দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। ওই লোককে কথা বলেন, ওই 7 জন বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, শুধু একজনের কথাই বলেন রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতে স্থান পাইবে যে ব্যক্তির দিলটা সব সময় মসজিদের মধ্যে কি থাকবে, মসজিদের মধ্যে লাগে থাকতে বলতে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবে না, এটা না, বরং মসজিদ থেকে বের হলে আবার কখন মসজিদে আসবে এই চিন্তাই তার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না যে তুমি চিরকাল 24 ঘন্টা মসজিদে বসে থাকো, আল্লাহ আল্লাহ করো, এটা আল্লাহ এরকম কোন কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন তোমার নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে গিয়ে বিচরণ করো, বিকিয়া ব্যবসা বাণিজ্য করো, এরপরে আমি আবার যখন রাখবো আবার চলে আসবো। সুবহানাল্লাহ। ইদা নুদিয়াত লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন তখন তোমাদেরকে আযান দিয়া তোমাদের জন্য বলা হবে ওয়া যারুল বাই', তোমাদের ক্রয় বিক্রয় ছেড়ে দিও, আর ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকিরে, আমি আল্লাহর স্মরণের জন্য তুমি মসজিদে চলে আসো। ওয়া ইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে কি আবার বিচরণ ব্যবসা বাণিজ্য, এতে কোনো অসুবিধা নাই। আমাদের মূল পুঁজিটা কি রাখা লাগবে, ঠিক রাখা। যারা ব্যবসা করে আগে তার পুঁজি বাঁচা, এরপরে লসের বেলা আমরা কি করে চিন্তা করে, কি বলেন ঠিক না? না পুঁজি বাদ দিয়া কথা বলেন, পুঁজি বা মূলধন রাখিয়া সে লাভ লসের কি করে। আর আমরা মূল পুঁজিটা আমাদের কি, এটা যদি ঠিক রাখিয়া বাকি ব্যবসা করেন আপনার লাভ অবশ্যই। আমরা আসলে গুরুত্ব দিই না, গুরুত্ব দিলে আমাদের কাজগুলো আল্লাহ সবকিছু সমাধান একেবারে সহজেই করে দেবে। কারণ যেহেতু কাজই সমস্ত কাজ একমাত্র সমাধান করার, যেহেতু পেরেশানি হোক, যেহেতু ব্যস্ততাই হোক, যা কিছু আছে সব কিছু পেরেশানি দূর করার একটাই ব্যবস্থা, সেটা হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদার মুমিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও তাহলে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও। তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য পৌঁছাতে
দেরি হবে না। সাহায্য করনে वाला কে? আপনি বিপদে পড়লে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে কার কাছে সাহায্য চাইবেন? এখন আপনি বলবেন আল্লাহ তো আর সরাসরি দিবেন না, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো আর সরাসরি। এটা একটা যুক্তিক দলিল না। দেখা যায় যে অনেক সময় আমার প্রয়োজন আছে অমুক ব্যক্তির কাছে গিয়ে চাইলে অনেক সময় দেয়, আবার অনেক সময় এরকম আছে না। এখন আমি এরকম নিজে অনেক সময় পরীক্ষা করে দিয়েছি যে আমার একটা কাজ ওনাকে বললেই হয়ে যায়। অনেক সময় দেখেছি বলছি ও ওনার কোনো কাজ হয়। এবং নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি, চাইলে খালি হইছে পয়সা দিলে হইছে, কাজটা ওইটা আর কি হইছে না। আচ্ছা বলেন তো এই ব্যক্তির অন্তরের মধ্যে দয়াটা লাগাই দিছে, তাহলে কাজটা ব্যক্তি করছে না কে করছে? আওয়াজ বলেন কে? এটা কি আল্লাহ সাহায্য চাও আমার কাছে, আমি আল্লাহ তোমার বান্দার অন্তরে তোমার প্রতি দয়া মায়া সৃষ্টি করে দিব, তোমার সমস্ত কাজ করে আমি আল্লাহ উদ্ধার করে দেব। অনেক সময় দেখা যায় যে জামাতের সময় হয়ে গেছে, এদিকে গাড়ি ছাড়ার কি হয়েছে। হ্যাঁ মাসালা আছে, যদি এমন গাড়ি হয় যে গাড়ি একটা চলে গেলে আরেকটা পাওয়ার কি নাই সম্ভাবনা। যেমন ট্রেন আপনার এটা নির্দিষ্ট টাইম অনুযায়ী যায়, আরেকটা 7-8 ঘন্টা পরে প্রতি মিনিটে আর ঘন্টায় কি ট্রেন। এখন যদি আপনার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এদিকে জামাতেরও কি হয়েছে মাসালা হলো আপনার জামাত দরকার নাই, আপনি ট্রেনে উঠে গিয়া ওই জামাত ছাড়াই নামাজ পড়ে ট্রেনে উঠে চলে যান, এটা মাসালা। কিন্তু যদি এইরকম গাড়ি হয় যে গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায়, একটা চলে গেলে আরেকটা, যেমন আপনি দাউদনগর থেকে হবিবপুরে এখানে সিএনজি না ট্রেন লাগে, কথা বলেন সিএনজি। আচ্ছা সিএনজি কেন ঘন্টায় কয়টা যায় আপনি কইতে পারেন, ঘন্টায় মিনিটে মনে হয় একটা, ঠিক আছে না। এখন একটা সিএনজি মিস হলে আপনার যে যাওয়া মিস হবে জানা, আরেকটা সিএনজি ওই সময় আপনার জন্য করণীয় হলো আপনি জামাত করে কি বিদ্যা। এখন আমরা গাড়িটা ছাড়বো, জামাত করে গাড়িটা মিস করে দিই, এই জন্য জামাত করে রেখে সিএনজি দূরে দিই। অনেক সময় দেখা যায় একজনের অপেক্ষায় 10 মিনিট সময় কি করা লাগে, অপেক্ষা করে যাত্রী একজন হয় না। এখন চিন্তা করলাম ওই জামাতটা বললাম না, এদিকে বৈশে সামনের সময় এটা কি করলাম 10 মিনিট চলে গেছে। আর যদি আপনি এই চিন্তা করতেন যে আগে আমি জামাত করে তাহলে এই 10 মিনিট অপেক্ষা করা না, জামাত চলে গিয়ে দেখা যায় যাত্রীটাকে একজন আপনি উঠছেন তার মেয়েরা। এই যে একটা সহজ সমাধান, কে বলছে? কে দিছে? আমরা এই শর্ট চিন্তা করি, শর্ট না, আপনি পুরাই একটু চিন্তা করেন। শর্ট চিন্তার মধ্যে অনেক কি আছে, সমস্যা চিন্তা করেন, পুরাই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য। আমরা নামাজের পরে যেটা পেরেশানি হোক, আপনি 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আল্লাহর কাছে যান, অবশ্যই আল্লাহ এগুলো কি করে দিবেন সমাধান। এক আল্লাহ ওয়ালা, এক কৃষক ব্যক্তি আল্লাহ ওয়ালা এক ঘটনা, নামাজের সময় হয়ে গেছে, এদিকে উনার হাওর থেকে খবর আসছে যে আপনার জমিনের পাশের জমিনে একটা মেশিন আসছে, আপনি যদি এখন যান তাহলে পানি দিতে পারবেন, পরে দিয়ে আর কি দিতে পারবেন না, পানি দিতে পারবেন না। ওই কৃষক ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি জমিনে পানি দিতে চাই তাহলে জামাত যাবে, আর জামাত যদি যায় তাহলে আবার জমিনে কি দেওয়া যাবে, পানি কি করা যায়। একটা সমস্যা। আরেকটা সমস্যা, ওনার খবর আসছে আপনি মেইলের মধ্যে সার রেখে আসছিলেন গুড়ি দেওয়ার জন্য, মেইল বন্ধ হয়ে যাবে, এখন যদি যান আপনার গুড়ি হবে, তাহলে আর গুড়ি আসবে না। এইরকম বিভিন্ন সমস্যার সমাধান ওনার সামনে উপস্থিত হয়েছে। সমস্ত সমস্যা একদিকে আর নামাজ এবং উনি চিন্তা করতেছে আমি আগে কি করবো, উনি চিন্তা করতেছে উনি কি করবে, আগে সমস্ত কাজ সমাধান করবে না নামাজ।
উনি চিন্তা করলো যে আমার যা কাজ হওয়ার সবগুলা করে আগে নামাজটা কি করব। আল্লাহর বান্দা নামাজের জন্য মসজিদে গিয়েছে, ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার অনেক পেরেশানি ছিল, আমার অনেক ব্যস্ততা ছিল, সমস্ত ব্যস্ততা সমস্ত পেরেশানিকে দূর করে আমি লাফতি দিয়ে আপনার ঘর মসজিদে চলে এসেছি। হে আল্লাহ, আমি আপনার হুকুম নামাজ আদায় করেছি, আপনি আমার সমস্ত কাজগুলোকে আপনি গায়বীভাবে সমাধান করিয়া দেন। আল্লাহর বান্দা নামাজ পড়ে জমিনে গিয়েছে, গিয়া দেখে তার জমিনের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। পানি কে দিল? পানি কে দিল? ওই ব্যক্তি যার মেশিন ছিল, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, চাচা তোমাকে পানি দেওয়ার জন্য কে বললো? বলে, বাবা আমাকে কেউ পানি দেওয়ার কথা বলেনি, আমার মনে হইল ওই জমিনটা শুকনা, যদি ওই ব্যক্তি আবার আমাকে বলবে পানি দেওয়ার জন্য, এখন ওই ব্যক্তি উপস্থিত না, আমার মনে চায় আমি তাকে পানি দিয়ে দেই, পরে বাড়ি থেকে বলবো পানি দিয়ে আসছে, টাকা দাও। এই বিষয়টা চিন্তা করে আমি তোমার জন্য পানি দিয়ে আসছি। এই সমস্যার সমাধান কে করতে? আওয়াজ দিয়ে কে করতে? উনি মেয়ে গেছে রাইস কিনে গিয়ে দেখে ওনার যে চাল দিয়েছিল, এই চালটা উপরে ফুটানো হয়ে গেছে। প্রশ্ন করা হলো, এটা তো আমি বলি নাই, এটা খেয়ে আমার চাল ফুটে রাখলো। রাইসের মালিক বলে, আমার একটাই চাল অবশিষ্ট রয়েছে, শুধু আপনারটা। আমিও দরজা বন্ধ করে চলে যাবো, এই মুহূর্তে দেখি একটাই চাল অবশিষ্ট রয়েছে, তার মালিক নাই। আমি চিন্তা করলাম আমি ফুটে রাখি, পরবর্তীতে মালিক তার করে নিয়ে যাবে, সে আসুক বা না আসুক সেই চিন্তা আমি করি নাই। এই জন্য আমি তোমার চালগুলো ফুটাইয়া চুরি করে রেখে দিয়েছি। সে আল্লাহর হুকুম আগে পালন করেছে, আর সমস্ত তার কাজ যত কাজ আছে সমস্ত কাজ কে সমাধান করে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কে? এমন সময় হয়েছে, এমন দেখা যায় যে স্ত্রী বাচ্চা সংসার, স্ত্রী বাচ্চা সংসার এগুলা নিয়ে, স্ত্রী বাচ্চা সংসার নিয়ে একেবারে এমন এক মুহূর্ত, স্ত্রী এদিকে স্ত্রীর অপারেশন, এদিকে বাচ্চার অসুস্থ, মা বাবা অসুস্থ, ফ্যামিলির একবারে এমন নাজুক অবস্থা যে ওরা পিঠ একবারে দেওয়ালের মধ্যে লেগে গেছে, আর চতুর্দিকে কোনো রাস্তা তখন আপনার একটাই রাস্তাটা কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান মুহূর্তেই কে করে দিতে পারে? আওয়াজ দিবেন কে? আপনার সমস্যার সমাধান আমরা খুঁজি দুনিয়ার মানুষের কাছে, সমস্যার সমাধান খুঁজি নেতা নেত্রীর কাছে, সমস্যার সমাধান খুঁজি মানুষের কাছে। আসলে কেউ সমস্যার সমাধান দিতে পারে না, একমাত্র সমস্যার সমাধান দিতে পারেন কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই সমস্যার সমাধান করার একটা সুন্নাত হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আমাদের সমস্যা, সাহাবায়ে কেরাম যতই সমস্যার সম্মুখীন হইতেন নামাজ পড়তেন, নামাজের দ্বারা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ সমস্যার সমাধান করবেন। এজন্য মেরাজের শিক্ষা হলো আমাদের নামাজের গুরুত্ব দেওয়া, নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন করো আপনি আমাদেরকে গুরুত্ব সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ।